বিচ্ছেদ হইয়া বসলা, আল্লাহ দূরে সরাইলা। ও হাওয়া, এখন আমার সামনে ভাইয়ার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ও দিন তো নেই, এই জায়গার নাম হয়ে গেছে আরাফা। আরাফার পরিচয় করনেওয়ালা জায়গা। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল যে জায়গা, এখন এই জায়গা হইল আরাফার ময়দান। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত হল, আল্লাহ ফরমাইলেন, আমার হাবিব আমার বান্দা বান্দিরে জানাই দেও, এই আরাফার ময়দান হইয়া যে দোয়া করবা, আমি আল্লাহর জাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিব না। চেষ্টা করবা আরাফার ময়দানে গিয়া যে দোয়া করবা, আল্লাহ এই দুয়ারে কবুল করিলাই। আমার অনুরোধ, ই মহফিল আর নইলে তো এক দুইজন ই বছরের মেহমান আসই না, নিশ্চয় যদি তাকইন নাতে যারা কাছে আসই, আপনার কাছে অনুরোধ, আপনারা যখন আরাফার ময়দানে যাইবা, আমরা সারার লাগে দোয়া করবা যে আল্লাহ আমরা সারার একবার মৌতর আগে আর নইলে তো একবার আল্লাহর বাড়ি, আল্লাহর নবীর বাড়ি আপনারা দোয়া করবা। আল্লাহ বাঁচাইলে আগামী বছর আমিও আপনারা দোয়া, যদি আপনারা দোয়া করেন আর আল্লাহ যদি আমার মায়া করেন, আগামী বছর আল্লাহর বাড়ি এখানে আমি যাইতাম। বড় উলামা করছি, প্রত্যেক বছর হাজি সাহেব হলরে বিদায় নিতে বড় দুঃখ লাগে। হাজি সাহেব হল যখন যায়, চোখ কুরবানি জমিন জড়াইয়া বাইর, আল্লাহ তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি দেখলাম না, বাইরে সারাই দোয়া করিও, যদি আল্লাহর হুকুম হয় আমি যাই, আমি আরাফার ময়দান আপনার জন্য দোয়া করে আইব। যাই হোক আমার বুজুর্গণ, এই সবে বরাদর আল্লাহ অসংখ্য ফজিলত আপনার দান করে লাইছেন। এত বরকতওয়ালা রাত, এত ফজিলতওয়ালা রাত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন রাস্তা বাইরে হইছেন, হাঁটিয়া যাওয়ার সময় দেখো একটা পাহাড়ের নিকটে গেছে, পাহাড়ের দ্বারে যাওয়ার পরে দেখো কত সুন্দর একটা পাথর দেখা যায়, ও পরিমাণ গুণ, বাইরে বলো তনে আরো গুণ, আর আপনার সাদা বলা সুন্দর একটা পাথর, দুধ তনে আরো সাদা, আর গুল বল মার্বেল আছে না, কথা তনে আরো গুল, কোনো গুল নাই। বলা দেখিয়া তাই সাই রয়েছে, হায় রে হায়, আল্লাহ জাতর নামে খুব বানাই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইলা, ও ঈসা তুমি এমন পাথর দেখলাই জমিন অবাক হইলাই, অবাক হওয়ার দরকার নাই, যদি তোমার ইচ্ছা হয় তাহলে পাথরের মধ্যে ডান্ডা মারবা, দেখিতা আছে দেখিলাইবা। পাত্র ডান্ডা আছে, কত সুন্দর পাত্র, ডান্ডাটা মারতা গেলে অবস্থা দুধের মতো, দুধ তো নেই আরো সাদা, আর ঝিলিক বিলিক করে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার হাতের লাঠি দিয়া যেমনে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ডান্ডা মারছেন, দেখা যায় ডান্ডার লগে লগে পাথরটা আপনার দ্বিখণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন পাথর দ্বিখণ্ড হইছে, ওই সময় দেখা যায় এই পাথরের ভিতরে আল্লাহর একজন বুজুর্গ আপনার বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে তাসবিহ, তারও মিঠা পানি আছে, আর জন্নতি আঙ্গুর আছে, সালাম করেছে, সালাম করিয়া হইলা, ও ভাই তুমি জায়গা কতদিন চলে আসো? আল্লাহর বান্দা হইল, নবী ঈসা আমি একদিন নাই, দুই দিন নাই, দীর্ঘ 400 বছর ধরে আল্লাহ আমারে পাথরের ভিতরে মানত রাখছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 400। ডঙ্গর ব্যাপার বলে তোমার হানি কিতা? বলে আমি সারাদিন বুঝা দেব, আর ইফতারের মুহূর্তে আমার সামনে আল্লাহর কুদরত ধরে জন্নতি খাদ্য, এই যে আঙ্গুর দেখছেন, আঙ্গুরা আর মিঠা মিঠা পানিয়ায় আমি তাহা। হযরত ঈসা আলাইহিস সালাম জমিন অবাক হয়ে যায়, আল্লাহ তোমার বান্দা একদিন নাই, দুই দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 400 বছর ধরে পাথরের ভিতরে মায়া ইবাদত করে। এই মানুষ কিন্তু ঈসা আলাইহিস সালামের জমানার নাই,
হযরতে মুসা আলাইহিস সালামের জবানার হযরতে মুসা আলাইহিস সালামের জবানাত আল্লাহর বান্দায় দোয়া করেছে আল্লাহ আমি তোমার কাছে খুশিয়ার আমার হায়াতটা লম্বা করিয়া দিও আর আমি আল্লাহ জমিন তোমার ইবাদত করতাম আমার ইবাদত যাতে জমিন কোনো মানুষ দেখতে না পায় আমরা তো নামাজ পড়লে খানি কোনি মারবো না ও বাড়ি সড়কে দেখে যাইতে চাইতো চাইয়া হয়তো রহমত আলী নামাজ হয় বুঝছো না দেখাই যায় ইবাদত করেন না লুকাইয়া করো বাইরে ইবাদত হইল লুকাইয়া তুমি জমিন মানুষের সদকা দিবাই আল্লাহর ঘরে তুমি সদকা করিয়া যাইবাই তুমি ডাইন হাতে দিবাই ডাইন হাতে কিতা দিছো না দিছো তোমার বাম হাতে জমিন বুধবাইতো না ওটাও না হইল ইবাদত আমরা তো মাইক বড় থকুই দেবাই আমার বাতেই খবর না বুঝলেন রাগ করিও না আমি এমনি হইয়া সদকা দিতাই ডাইনাতে দিলে বাউয়াতে বুধু হইতো না যে আপনি দিছো কিতা আর আমরা খেয়ে আসি বড় তকবির দেওয়াইলাম দৌড়াই দিলাম ও সারা বছর জিন্দগি গুজরিয়া যাতে সাসার আর আয় হয় কিতা করিও না সদকা যদি মানো যত ভাড়া যায় কম সময়ে আদায় করিও আর না ইতাই পিড়িব ইতাই করে দি মুসিবতে লাগান হইব বাইরে সদকা মাঞ্চ আদায় করিলাম যতটুক সম্ভব জমিন আদায় করিলাম রাসূলুল্লাহ ফরমাইনা সাদাকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদু বিল সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিন তোমার হায়াত আপনার বাড়াই দেন সুবহানাল্লাহ বাইরে জানিয়া বুঝিয়া মসজিদের কোনো মাল খাইও না যদি কোনো মানুষে মসজিদের কোনো মাল খাইলায় তুমি মনে করিও তোমার পেট দুজো খোরাংটারে তুমি জায়গা দাইলাই এটা খুব খেয়াল করিও আমি খুব ডরাই মসজিদের মা এটা খুব হিসাবি মা ই ঘরের মালিককে আল্লাহ নাই আর ই ঘরের জিম্মাদার আল্লাহ আর ই ঘরের খেদমতকার করব আমরা এই মসজিদের খাদ্য কিদান বলে নমাজ মসজিদের হক কইল আপনার আমার হক কইল মসজিদের দায়িত্ব কিদা আমরার উপরে মসজিদের দায়িত্ব হইল মসজিদের ঘর হামাইয়া নামাজ পড়লাম বাইরে মসজিদ হইল ফরজর জায়গা তুমি যদি সম্ভব হয় তাহলে সুন্নত নফল তুমি বাড়ি পড়িয়া তুমি মসজিদে শুধু ফরজ নামাজ পড়িয়া সব পাইবা সুবহানাল্লাহ মসজিদ হইল ফরজর জায়গা এটা আমরা মাইক হইলে বাদে কইবা ইয়া আল্লাহ তার দুই রাখা জুম্মার লাগি হচ্ছে হেরান হয়ে যাইতাম নি আও স্বপ্ন এমন আরম্ভ করি দেই সবাই বলে বলছা এর সব স্বপ্ন হইলে তোমার ধরবা এখান জুম্মার জুম্মার নামাজ সুন্নত নফল মসজিদ তনে বাড়ির সরবে আমি প্রায় দিন জুম্মার সময় আমি বাড়িতে থাকলে আগর জুম্মার হরজর আগর সুন্নত আমি বাড়িতে পড়িয়া আস্তে আস্তে রওনা দেই রাসূলুল্লাহ ফরমাইলেন সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইজাজত দিতাতে মসজিদের নববী তাবা বন্ধ করে নিলাম মানে আমি দুর্বল বেমারি আর আমার বাড়ি দূর হয় মেকতুবানো বড় কষ্ট হয় রাসূলুল্লাহ কইতে আমি চাইয়া তোমারে আরো তোলা দূরই বাড়ি দিতাম ইয়া রাসূলুল্লাহ কোন কারণে বলে যত দূরই হইব তুমি অত বেশি কদম দিয়া দিয়া মসজিদ আইবা আর হর কদমের বদলা আল্লাহ তিষ্ঠা নেকি দান করবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন তুমি নামাজে যখন যাইবা নামাজে যাইতে এই বগুড়া লাখান বকি খেছিও না কইনার ভাড়া 40 কদম জেলা দেই যদি সময় থাকে তে গণ গণ কদম দিয়া দিয়া গণ গণ ভাড়া দিয়া দিয়া তুমি আল্লাহর ঘর মসজিদের ঘর 100টা কদমের মাঝে যদি 150টা কদম হয়ে যেতে পারে আরো 50টা আরো তোমার 1500 নেকি আছে না জি খেয়াল করিও সুন্নত বাড়ি পড়িও আমি সুন্নত বাড়ি পড়ি আস্তে আস্তে আইলাম আমার মসজিদে ইমাম সাহেব যেই নেই আমার মাদ্রাসার তালেবা আমার গাঁর মানুষে যে ইমাম যে সময় রাখো ইমাম রে কইবা যে এবারের মৌলানা যেদিন আইবা এদিন ঠাইন নামাজ পড়াইতে ইতার এক মুসিবত নাই হসাই ও ওয়াজর সিজনে মুল্লা হেং গুইয়া গোলা ভাঙ্গা গেলায় অন্য গিয়া খুতবা পড়ার সময় আছে ও আমি আমার বাড়ির সুন্নত পড়িয়া ওলা টাইমে বার হইলাম যে সময় ইমাম মেম্বারও উঠে যায় এই সময় তো আর লামতা পারবেন আল্লাহ এর আগে হইলে আর যাইতা না ওইবার যে নামে সব আপনি যাবো আল্লাহ হইলে দেখলাম তাই না গেছিল না আমি গিয়া বারিন্দাত বই গেলাম আমার দেখলে বাদে বেটা খাবি আরেক সমস্যা না
ও এর বাদেও কোনো রকম একামত আরম্ভ হইতে আমি রওনা দিলাম ও রওনা দিতে দেখিলেইলে কইলা আইয়ুব কমে সব বা খেলা বেলা জুয়া আপনি যাবেন ও বলা অবস্থা এর বাদে জুম্মা ভর ছড়িয়া আমি তাই যাই গিয়ে যেদিন দেখলাম মানুষ বেশ ভিড় ভরা নয়া মানুষ আছে এদিন আর আমি সোহাবল না এদিন মসজিদে নমাজ পড়িয়া না হইবা মুল্লায় ভর ছড়িয়া দৌড় দিতে কিছু মেসেঞ্জারিলা তা কই না হইবা তাই সারা দুনিয়া ভারত বাংলা তোমার মুদ্রা আর ভর ছড়িয়া যার কি হে বুধবার নিজে মুল্লায় বাড়ি ছড়িব এত মনে করে টালাগা যদি কেউ রোলমি হয়ে যায় ও দুধ বাতি দিতে চাইয়া হইব সারা দুধ বাতি লোল দিয়ে গেছে এখানে হুদা তার সব বল দিল এ মনে করে সারা হল আসলে এগুলা না এর কারণে ভাইয়া সুন্নত নফল বাড়ি ছড়িও আর বড় মসজিদও পড়িও আর যদি দেখো বড় ছুটি যাইব বাড়ির সুন্নতিরাত লাগিয়া আল্লাহর দোয়াই দিয়া হইয়া কত সওয়াবের হম নাই মসজিদ হইয়া নামাজ পড়ো দেব তোমার বড় জাদা আইব ঠিক আছে না মাসলাই যাই দলনি আমার বুজুর্গগণ এই সবে বরাতের রাত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ইয়া ডাক দেন ও বান্দা বান্দি হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব আকাশের বাসায় সবাই দেখা যায় জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে সুবহানাল্লাহ কোন রাত আজ রাত বেস্তর 8টা দরওয়াজা খোলা সুবহানাল্লাহ একদম ফেরেশতা দাঁড়াই রইছেন জানাই যে মানুষ আজ রুকু করব যে মানুষ আজ জমিনের মধ্যে রুকু করব এই মানুষের জন্য খুশখবরি হইল জান্নাতের প্রথম দরওয়াজা বা জান্নাতের প্রবেশ করব সুবহানাল্লাহ দুই নম্বর দরজাদার একজন ফেরেশতা দাঁড়াই রইছেন এই ফরমাই যে মানুষ আজ রাত জমিন সজদা করব আল্লাহর কুদরতের কদম সজদা করবাই তোমার জন্য খুশখবরি হইল আল্লাহ তোমার জন্য তো 2 নম্বর দরজা বাইতুল মুকাদ্দাস ওলা টাবা ডাক দিবা ও উম্মত মুহাম্মাদিন এই জমিনের মধ্যে নামাজ পড়ো কোরআন তিলাওয়াত করো জিকির আজকার করো তুমি জমিনের উপর সজদা করিয়া যাও আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া রাখিছে সুবহানাল্লাহ যে মানুষ জমিন অভাব সরে না আজ রাত তুমি নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার অভাব অনটন আপনি মোলায় ভরাই দেও বান্দা জমিন দোয়া করে যাইবা আল্লাহ আজ রাত করেছিলাই তোমার অভাব অনটন আল্লাহ সরাই লাইবা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গগণ হযরত ঈসা আলাইহিস সালাম বাপ হয়ে যায় 400 বছর ধরে বেটায় জমিনের মধ্যে আল্লাহ করে বাইরে দেখাইয়া নাই পাথরের ভিতরে আল্লাহর জন্নতি খাইতো খাওয়াইতা জন্নতি পানি খাওয়াইতা ও সময় ঈসা আলাইহিস সালামের ফরমান আল্লাহ জানাইলো ঈসা তুমি ডরাইও না ভয় করিও না আমার আখির জামানার নবী উম্মত রে আমি আল্লাহ ওলা রাইতাম না দান করলাম যদি একটা রাই জমিন আল্লাহ করিয়া যায় এই বেটা 400 বছর ইবাদত করিয়া যা সব পাইছে আমি আল্লাহ এতনে বেশি সওয়াব তার নামায় আমল দান করলে সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ ও নবী ঈসা আমার আখিরি জামানার নবীর উম্মতে যদি কোনো মানুষে সবে বরাতুর রাত হইয়া সারা রাত জাগ্রত হইয়া জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিলাই ই বেটা 400 বছর পাথরের ভিতরে আমায়া তাসবিহ মারিয়া আমি আল্লাহর ইবাদত করিয়া যে সব পাইছে আমি আল্লাহ এক রাতের সওয়াব তার 400 বছর ধরে বাড়াই দেব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গের জমিনে ইবাদত করিও এই জমিনও কি করি আজ রাত আপনার শরীর খাইও আগামী কাল জমিনের রোজা ধরিও রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত তোমরা সারা রাত জাগ্রত রইয়া ইবাদত করিয়া যাও এবং দিনের বেলা জমিনের মধ্যে রোজা ধরো বাইরে যখন রোজা ধরিয়া যাইবাই জমিনের একটা রোজা ধরবাই আল্লাহ তোমার নামায় আমল 1 বছর নফল রোজার সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ আরে জুড়ে হো সুবহানাল্লাহ আইলার খামখার সারা বাদ দিলাও না কি তইলো বলো না আমি খাইল ওয়াজও ছাড়ি দিছি হ্যাঁ আমি আজ বড় আফসোস করছি
আজকে রোজাটা ধরতাম আসলো, কাল 3টা ওয়াজ আসলো। 3 নম্বর ওয়াজও দেখলাম এখন আমি যদি সেহরি খাবার যাই এক আলিমেও 20 মাসের লোকটি যাইবা কইবা আসান খা রোজা ধরে রাখান্তনে আইছি বুঝাইছেন। আমি বড় আফসোস হচ্ছে সারাদিন বলে হাই রে ভাই এত বরকতওয়ালা ভাই দিন এবার জুমার দিন সাইদুল আইলাম হইলে রোজাটা ধরতাম পারছি না। আইজ রাত যদি আল্লাহ বাসাইলে আমি কথা খাইব সেহরি খাইব। আগামীকাল মধুরবন বেরেঙ্গা ওয়াজ আসলো কইছে হুজুর 8000 বলি 8 লাখ দেও তো হইতো না হইতো না রোজা ধরি আইয়া খামাইতো না। আর আমার গরম হইছে সারা বছর ওয়াজ করছো সবে বরাতর দিন কোনো ভাই ওয়াজ না একলগে ইফতার করতাম হাসিবার মাত নয় কোথাও তো নাম মায়া নাই ওটার নাম মহব্বত নাই। হরুতা লইয়া গরুর পরিবার লইয়া মা বাপ লইয়া ভাই বোনের সারা বইয়া একলগে ইফতার করতে হয়। বাইরে ইফতারের সামনে লিয়া দোয়া করিও اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم إنك عفو تحب العفو فاعف عني কইলে খালি তোমার লাগে কইও না সারার লাগে কইও ফাফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। বান্দা যখন কমিনো ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে খান্দি দোয়া করে আল্লাহ আমি সারাদিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার জীবনের গুনাহে মাফ করিয়া দেও। আল্লাহ ফরিস্তারে ডাক দিয়া ফরমাইল ফরিস্তা হক তোমরা সাক্ষী রই দাও রে আমার বন্ধে সমস্ত পানি সামলে চোখ দিয়া টপটপাইয়া পানি ছাড়ে আমি আল্লাহরে ডরাই আমার বন্ধায় পানিটা খারানা তোমরা সাক্ষী রই দাও আমি আমার বন্ধারে আমি আল্লাহ মাফ করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধা জান্নাত যাইব সুবহানাল্লাহ। আইরে ইফতার সামনে লইয়া দোয়া করিও এই সময় তোর দোয়া আল্লাহ কোন সময় জান্নাত তোমার ঘুরাই দিত না। এই রাইতের মধ্যে নামাজ পড়িও যত রাকাত নামাজ পড়ি তাই পারবাইলা হইব। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা শরীফ পড়িয়া কমাসম সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 10 বার পড়িয়া আল্লাহ সব দিবা তোমার নামায় বলো আল্লাহ অসংখ্য নেকি লিখিয়া দিলাইবা সুবহানাল্লাহ। এখানে 1000 রাকাত পর্যন্ত যদি আপনার শোনাইয়ে মানে তে পড়িবা আর নইলে এখানে নিচে কইনালি বলে 12 রাকাতের একটা এস্টিমেট আছে ও ভাই বড় এটা 12 রাকাত পড়ি দেই হেলিকপ্টার ছাড়িও বুঝাইছেন। পুরা ধীরে ধীরে নামাজটা পড়িও লাভ হইব। আরেকটা নামাজ পড়িও সালাতুল হাজত হাজত নামাজ আছে হাজত নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করবাই তোমার যে হাজত লইয়া দোয়া করবাই আল্লাহ তোমার হাজত মনের আশা পুরা করে দিলাইবা। আরেকটা নামাজের ফজিলত আছে রে যে নামাজের নাম হইল সালাতুত তাসবিহ। কত কঠিন নামাজ অরিজিনাল নামাজের জন্য কোনো কঠিন নাই। যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন তুমি নামাজ পড়িও আর যদি সম্ভব হয় না তাহলে মাসে একবার নামাজ পড়িও। যদি মাসে একবার হয় না তাহলে বছরে একবার তুমি নামাজটা পড়িও। আজ রাত সবে বরাতের রাত সবে বদরের রাত নামাজ পড়িও। আল্লাহর হাবিবে ফরমায় যদি সারা বছরের সম্ভব হয় না তাহলে তোমার জীবনের মাঝে একটা বার সালাতুত তাসবিহ নামাজ পড়িও। নামাজ পড়িয়া দোয়া করবাই আল্লাহ তোমার একটাই গাট আল্লাহ ছুটাই দিলাইবা। সালাতুত তাসবিহ নামাজ বহুত হেরান আছে না এটা এখন কইয়া দিলে ভাবলি মকসদুল মুমিন গরু আছে না এটা তো বহুত বেঠিন তো লগিয়া আইছে গড্ডাইজর উপরে জেলা আইলো খবর হলা রয়েছে না ওই জায়গা হাত লাগাই না বেয়াত তুমি কোরআন শরীফ ও জেলা বক্সর ভিতরে আইলো হলা রই যাব এটা জিনা কইলে আমি মানমনি আমার জানা তো হ্যাঁ খেয়াল করো কোরআন শরীফ এটা মাঝে মাঝে খুলিও বেঠিনটা কইবা সইও না বেয়াত তুমি ইজ্জত দাও উপরে দিছো ই বক্স হারাইয়া বস্তনি দিয়া তুইয়া ঘুরিয়া তোর নাম ইজ্জত সম্মান না মাঝে মাঝে বার করতে হয় ওখান দিয়ে চুমা খাইতে হয় ওখান দিয়ে তিলাওয়াত করতে হয় ও ওঠার নাম হইল কোরআনের সম্মান দেওয়ার আর যদি কোনো গরু ইলা কোরআন শরীফ তাকে পড়ো না
আল্লাহ দোয়াই দিয়া হইয়া কোরআন শরীফের বদকালিটা লইও না তুমি যেসা এতিম মিসকিনরে যেসা মাদ্রাসা যেসা মসজিদ আল্লাহ মসজিদ দিলাও ওরুতায় পড়িবা মানুষে খতম পড়িবা এই পড়ার যে সব পাইবা কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব যাইব সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই রাইতের ফজিলত এই রাইতের বরকত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমায়া যদি কোরআন পড়ো না এই রাইতের মধ্যে রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়িও বান্দা যদি জমিনে তার দরুদ শরীফ পড়িয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আমল 10টা লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ। একবার পড়ার কারণে 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দেয় একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তার জন্য 10টা একটা দোয়া করে এই জমিনের মধ্যে আমরার মাঝে কিছু মানুষ আছে জমিনের চুবলগিরি বরণ করেন কিনা আল্লাহ রাব্বি বা কানে সালামে ফরমায় সবে বরাত হয় সারা মানুষে দোয়া করবায় আল্লাহ সারা দোয়া কবুল করিয়া দেয়না কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা দোয়া কোনো সময় আল্লাহ কবুল করতে না 10 মানুষের দোয়া ইজরাত কবুল হইতো না ইবনি হইতো না ইয়া রাসূলুল্লাহ খারা রাসূলুল্লাহ ফরমায় যদি মা বাবার কোনো নাফরমান আওলাদ হয়ে যায় সারা রাত জমিনের মধ্যে নামাজ পড়িবাই তাসবিহ তাহলিল করবাই আল্লাহর দরবারে তোমার দোয়া কোনো সমর্থন হইতো না বাইরে মা বাবার বদদুয়া আছে আল্লাহর হাবিবে ফরমায় যদি আল্লাহর বান্দা খালিস নিয়তে তওবা করে লাই হয়তো আল্লাহর জাতে maaf করে দিলাইতে পারো কিন্তু আশা নাই আল্লাহর বান্দারে কত তাড়াতাড়ি আল্লাহ maaf করে দিতা এর কারণে ভাই যদি মা বাবা নারাজ হইয়া জমিন বিদায় নেই মা বাবার কবর জিয়ারত করিও মা বাবার খুশিলা আর যদি মা বাবা জমিন থাকো তোমার মা বাবার জমিনের মধ্যে কদম খুশি করিও তোমার মা বাবারে সালাম করিও যে কোনো ভাই মা বাবার জমিন খুশি বানাইলাও আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমায় মান রাদি আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আমি নবী রাব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের দোয়া কবুল হইতো না আল্লাহর হাবিবে ফরমায় শারিবুল খামর এই জমিনের মধ্যে যারা মদ্যপান করে এই মদ খারাপ এটা সবে বড় তোর ভাই দোয়া করবাই আল্লাহর সাথে তোমার দুয়ারে কোনো সময় কবুল করবে ও ভাই যাইতো পারো না দেবা বহুত জোয়ানে খেসের সর্বতে আজ মাত্র না আমি যাইতে ভাই ইনশাআল্লাহ এটা বদরপুর নাটোর দ্বারা দিবি ইকে সবে বড় তার বুঝবাই তো কিতা কোনো মূল্য নাই আর বাজে টালো আইতো ভালো না রাগ কর না বহুত জোয়ানে আইজ রাইতো খাসিব হইব সুযোগ পাইছি আইজ তো বাড়ি বুস্তান চলে খাসিব না বাইরে জোয়ান মদ্যপান করিও না বিলকুল হারাম আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু মুসকিরিন হারামুন জমিন যতনে সাদ্রিক যত জিনিস আছে সমস্ত জিনিস হইল তোমাদের জন্য হারাম তাই আসুন নি লাগে শুন আসুন আমি তো আন্দাজের উপরে গেছি এই যে তাই আসুন নিলাম আন্দাজের উপরে গেছি এটা একমাত্র দুধবাতে আমার বড় মায়ার জায়গা আমার মায়া করেন করে আমি আই যাব উবাত আছি অন্য কোনো জায়গা হইলে মুল্লা কিওর আর মাইক ফেলাইয়া বুঝেছেন লড়িয়াল না আমার জোয়ান ভাই আইতে আজ 15-20 দিন ধরে যোগাযোগ করিয়া আর তো মায়া আবো হবাড়ি আবো বাকি রয়েছে যাইতে আর আবো হবাড়ি দোয়া তুরু শেষ হয়ে আসছে ও হালতে লড়িয়াল না খালি আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হইলে হুল্লা হইলে মুল্লা মাইক ফেলাইয়া গেছে কিওর শোনো ও যে মাইক তো মসজিদের মাইক অসুবিধা না এদিন উদারবন ভাই ইসলাম জায়গার নাম কিতা 5 মাইল না গুসাই কস্ত্রী খান্দি বলা মাইক 12-13টা হরণ লাগাইছে বেটার মাইক সে সিটামারি ফেলাইছে ফেলাইয়া বলছে আনা মাইক আনা মাইকে 32 মিনিট ওয়াজ হচ্ছে বুঝাইছেন বেশি ওয়াজ হতো তা যাও আইসই ন তো বড় মাইক আনার কথা নাই ও যে আওয়াজটা বাড়ির মা বই নকলে হুন্ত্রা সমজিটা ভাতলা তো ও আমি ওখান তাও চাই বাড়ির পেটিনতে হুন্তা আমার মা বই নকল আল্লাহর হাবিবে ফরমায় শারিবুল খামর এই দুনিয়ার জমিনে যে মানুষ জমিনের মধ্যে মদ্যপান করব
এই ব্যক্তির দোয়া সবে বরাতর রায় আল্লাহ কবুল করে না। এখন হয়ে গেছে মডার্ন যুগ, ডিজিটাল ইন্ডিয়া। এখন বেটাই তোর লোকে কিছু বেটির দাম খাইলে কারণ জানি কিছু বেটির দাম মদ খাইল বার করিও 1 জানুয়ারি যেদিন হয় মুসলমানের ঘুরি আপনার ভালো যায় পিকনিকও। হ্যাপি নিউ ইয়ার 2022। মা বাপি এখানে কি আল্লাহ আমার সচক্ষে দেখা ওবা খানো যাই না রে খালাই না রে জায়গার নাম কি দেখো না মালিডোর ইকান মনে হয় 1000 সব মিলে গেলে না সারা দৌড়তে খালি মালিডোর। আমি কইছি এবার আল্লাহ বাঁচাইলে মালিডোর যাইব ইয়া দেখতাম যাই না কেমন ফজিলত সারা মালিডোর অন্যান্য ধর্মের মানুষ যাই না বাধা না। তুমি মা বাবা আছো, তোমার মেয়ে খানো জানি ওখানে দেখতাই যাবো যার ইচ্ছা যাও। এগুলো সম্বল ফুটি গেছে আপনি যাবা ফুড়ি যায় কেন হাত দেব বাইরে মুসলমানের মেয়েরা মদ্যপান হত্রা আমার চক্ষুরি দেখা। আইস্টনে 4 বছর আগে দেখলাম বদরপুর রেল ক্রসিং করিয়া যখন আমি আইয়া আর সময় দেখলাম একটা সময়ের ভিতরে মুসলমান কয়নার ঘুরিতে মদ্যপান হত্রা আর গাড়ির পরে বেনার সামনে বেনার লাগাইছে জ্বালায় 3 দিন বাদে অর্থাৎ জানুয়ারির 60 তারিখ তারা যাইতরা বেনারও লেখছই তারা জ্বালায় জ্বলিয়া যাইয়া। আমি আমার ড্রাইভারে কইলাম কুদা বুধবার আইনি রেব বলে কিনা বলে হোক দেখা আইনি খলিঞ্জা জ্বলিয়া খয়লা হইয়া বলে কেনে হইলা 3 দিন যাইতা পারছেন না আজ 60 দিনও যাইতরা ও লেখছই জ্বালায় জ্বলিয়া যাইয়া। এটা কোন শরীয়ত হইলা এর মানে খসমা খোলা গাছর কুফল নিয়া কাটিয়া তুইল্লা ডাক্তা হইয়া এটা কি ইকে বদ্ধ দিব না। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল এই জমিন অযথা কোনো গাছ তুমি কাটিও না, এই জমিন বাঁচিয়ে রাখো। এই আল্লাহ তাসবিহ তাহলিল করো, এই তাসবিহ তাহলিলের কারণে তোমার লাভ হইব। ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আরে পৃথিবীর মানুষ তোমরা কেন জানো না এই জমিন যত জিনিস আছে সবাই আল্লাহর তাসবিহ তাহলিল করে। ও সময় দেখলাম পয়েন্টে বলিতে এক লগে জমিন মধ্যমান হত্রা আমার মা বইন বল তুমি তাই না জমিন অবশ্যই হয়ে যাও। আগের জমানায় জাহিলিয়তের জমানায় তোমার তার কোনো দাম ছিল না। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হইত তখন জীবিত অবস্থায় বাবা মেয়ে সন্তানের জমিন খরচ করে লইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আমার কারণে এই জমিন নারী সমাজ আইজ আল্লাহর দরবারে তওবা করো। আয় আল্লাহ আমার জীবনে অনেক ধরনের গুনাহ করেছি, আজ সবে বলা তোর জমিন তওবা করিয়া এই পুরাইত করে খাতিরে তোমার নবীর ওসিলায় আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেও। বান্দা যদি খালিস নিয়তে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি আল্লাহর দরবারে তওবা করিয়া যাও তাওবাতান নাসুহা খাঁটি নিয়তে তওবা করবা আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর কোন মানুষের দোয়া কবুল নাই। রাসূলুল্লাহ ফরমাইলো মানুষ এক গুরো বেটাই না এক গুরো বেটি না সই যে বেটায় জমিনও পানি এক গুরিয়া খাবড় করে দান করবায় আর যে বেটিয়ে জমিনও পানি একবার করিয়া খাবড় করে দান করবায় এই দুই ধরনের মানুষের দোয়া আল্লাহ সবে বরাত রাত কবুল করে। দোয়া তো বাদর মা এর আগে নবীজি হইতরা ইতার উপরে আল্লাহ লাইনো আমি হদিসটা মনে করে গেছে গিয়া কইয়া হদিসের অর্থ আমি কইয়া যাই। রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো বেটায় কোনো বেটিন তোর পোশাক পরিধান করে বেশ ধারণ করিলায় আর যদি কোনো বেটিনতে বেটাই তোর পোশাক আপনার বেশ ধারণ করিলায় আল্লাহ লাইনত আল্লাহ লাইনত তার উপরে যায়। কোনটাই মা বইন হল যারা আছে এরা সমস্ত শরীর 24টা ঘন্টা গুরিয়া রাখার নামনানি পর্দা সাবজি। আমি পর্দার ওয়াজও যাইয়াল না, গতদিন পর্দার ওয়াজ করিলেছি না আমি বা যাইতাম না। আজ কথা প্রসঙ্গে আইছে আমি কইয়া এখন দেখা যায় আমরা বেটা মানুষ যারা আছে পানি একটা বার করিয়া
পানিয়াকির উপরে কাপড় বিন্দা সুন্নত না। আমরা দেখা যায় ওলা জোয়ান ভাইতে ওলা জিন্নাতে হো ফ্যান্ট পিন্দিবা পানিয়াইকর তলে দি গিয়া আরো কতক্ষণ ওলা খাটা বেলেট দিয়ে খাটি দিছে না। আয়ের বাদে দেখবায় কাপড়ের মুজাল্লা খান তার হইয়া যা ও হে যদি 3-4 বাড়ি উঠানো চক্কর মারি দে আল্লাহ শুক্রিয়া বেটিন দে খর আর রন্দি বাড়ি উঠানো লাগবো না। এটা বিলকুল চাই না, বিলকুল হারাম। আল্লাহ লাইনো তোমারে আল্লাহ বেটা বানাইছ, মর্দামি শক্তি দিছ, তোমারে পুরুষ দিছ, আল্লাহ বন্দা হিসাবে তোমারে বানাইলা। নবীর সুন্নত মানিয়া চলো, তুমি পানিয়াকির উপরে তোমার কাপড় বিন্দু লাভ হইব। আর মা বোন যারা আছো আপনার কাছে অনুরোধ, তুমি তাই পানি একটা বার করিও না। নাউজুবিল্লাহ মা ঠেঙ্গ হই যা বেটিনতে এখন ফুলিনতে কাপড় পানিয়া ঘুরিতাছ আটুর আধা খাননে বার করিয়া আটিত্রা নানে ও যে বেঠিয়ে পানিয়া বার করিয়া আটিবা কিয়ামতের দিন আল্লাহ দুজক তলে লুয়া গরম করিয়া নিয়া তোমার পানিয়াইকর মধ্যে লাগাইব। আর যে বেটায় পানিয়াই করিবা তোমারই নবলা আজাদ দিবা। এর কারণে মুসলিম মুসলমান আবার সময় আছে, আবার তওবা করো। মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা, মৌতের আগ পর্যন্ত জমিনও তওবা করো। আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিবা। ইয়া রাসূলুল্লাহর কোন মানুষের দোয়া কবুল নাই। আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিন সুদ খায়, সুদের ব্যবসা করিয়া যায়, এই মানুষের দোয়া সবে বরাবর কোন সময় কবুল হইতো না। সুদ খাইও না ভাইয়ের মুসলমান, সুদ খাওয়া হইল কবিরা গুনাহ। যে মানুষে জমিন সুদ খায়, মানুষের রক্ত এবং ফুজ আপনারে চুষিয়া খাইলায়। যে মানুষে জমিন সুদ খাইবাই তুমি মারা যাইবাই, আল্লাহর রক্ত এবং ফুজের নদীর মধ্যে তোমারে পাইবা। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে প্রতিদিন ফজরের পরে কইতা আমার সাহাবায়ে কেরাম হল তোমরা কিচ্ছু স্বপ্নে দেখছো না কইলা। সাহাবায়ে কেরামে যদি স্বপ্নে দেখো তাহলে রাসূলুল্লাহর সামনে কইতা আল্লাহর হাবিব তারা স্বপ্ন তাই বয়ান করবা। আর রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরাম হল আজ রাত তোমরা কিচ্ছু স্বপ্নে দেখছো না কইলা। ইয়া রাসূলুল্লাহ আমরা কিচ্ছু স্বপ্নে দেখছি না। রাসূলুল্লাহ ফরমান শুনিয়া যাও, আমি রাসূলুল্লাহ একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নটা তুমি তাই শুনিয়া যাও। সেই স্বপ্ন দেখছো নবী যে স্বপ্ন দেখছো খেয়ে দেখছো আপনি আমি জমিনও স্বপ্ন দেখি নানি আপ দেখেন নানি। ঘুমানির বাদেও দেখা যায় তুমি আমেরিকার দমদমি আর বৌটো ঘুমানির বাদেও দেখা আপনি খানো বলে ও গিয়া বাইচিটেড লামসে দমদমি আর বৌটো না তোলা বাদে হজা গিয়া দেখা যায় যে আমি তো দুধ বাতিল ছবি ভাই খাম হল উঠি করো ইতো হইল কোনো সময় তোমার দিলর উঠে। আর অরিজিনাল খাম আছে যখন জমিনের মধ্যে খাম দেখবাই অন্য কোনো মানুষের সামনে স্বপ্নটা বর্ণনা করিব না। কোন কারণে বালা যদি কোনো জ্ঞানী গুণী কোনো হক্কানি আলিমের জন্য পাইলা এই আলিমের কাছে খামটা বয়ান করিও, তোমার উপযুক্ত খামরটা বের করিয়া দিবা। আর যদি আদ্য কোনো মানুষের সামনে কইলা যদি খামরটা বেরটা বালা হয় আর যদি বাদর দিকে নেই তোমার অবস্থা বর্বাদ হয়ে যাইব। আপনারা জানা আছে কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা ইউসুফ। আছে না হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে জেলে আসলা তার লগে আরো দুইজন জেলে আসলা। হঠাৎ একদিন রাত্রে ঘুমাইছো ফজরের পরে জেলে উঠিয়া হইল নবী ইউসুফ আমি যখন রাত্রে ঘুমাইলাম আমি স্বপ্নে দেখলাম ইন্নী আশিরু আমরা ঈদের সরাসরি 5টা দিন আছে এবার সারে ইন্নী আশিরু আমরা আমি স্বপ্নে দেখলাম ঈদের সারে শরবত খাওয়াইয়া ভালো লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালামে শুনলাম, শুনিয়া ফরমাইল ভাই তুমি যে স্বপ্ন দেখলাই তোমার স্বপ্নে বুঝালার তোমার খামটা বড় জবরবালা আমি দেখিয়া তোমার স্বপ্নে বুঝালা এই দেশের বাসায় তোমারে আমরা খাল্লাস দিলাই। সুবহানাল্লাহ। তুলা মাঝে খবর আইছে যে 3 জনের মাঝে ও অমুক নামে নির্দোষী খাল্লাস বাড়াই লগে রয়েছে না আর একটা এ চিন্তা করলো রে এক বালিশ ধরে মাথা দিয়ে ঘুমাই আর বিয়ানে উঠিয়া সফল হইল আর এই ন হইলা হাসাব
আর তো আস্তা ওটা রইল গেল আমি আমার নিরাইয়া আমি আজ রাইতে একটা আমার বুজুর্গণ মিশা সফল বয়ান করিও না বুজুর্গি বাড়াইবার লাগি ফিরাকি বাড়াইবার লাগি সম্মান বাড়াইবার লাগি মিথ্যা সমান বর্ণনা করিও না যে মানুষের জমিন মিথ্যা সমান বর্ণনা করবা বন্দা যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের মাঠ দুইটা দান দিয়া কইব বন্দা এই দুইটা দানের মধ্যে তুমি গাইড লাগাইলা দান ইগো কেমন লম্বা মাথিন না বাটিনের দুইটা দান দিয়া কইবা বন্দা এই হাসরের মাঠ দুইটা দান গাইড লাগাও আল্লাহ এটা কি কামাল আমি এখানে আমার সত্য গোষ্ঠী হতো না আল্লাহ জানাইবা বন্দা যদি তোমার জন্য সম্ভব হয় না তাহলে কোন কারণে জমিন মিশা মিশা সফল বর্ণনা করে আমি আল্লাহ তোমার জন্য লাজা বাইজ রেডি করলাম এই লাজা জমিন আর কোনো মানুষ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর ঘর মসজিদের ঘর লোকে মায়া রাখিও একে অন্যর প্রতি ভালোবাসা রাখিও আল্লাহর ঘর যদি সদকা মানো কি তাড়াতাড়ি দিলাইও তোমার লাভ হইব মানার মধ্যে বরকত হইব আল্লাহর ঘর মসজিদের ঘর নামাজ পড়িও এই ঘর নামাজ যদি পড়িয়া যাও তোমার শরীরের খাতনা আদায় হইব কোনো অসুবিধা নাই মসজিদের জায়গা মসজিদের দান মসজিদের মাটি এই মসজিদের মাটি যেটা সেটা সম্মানী মাটি এই মাটির বহুত দাম আছে এই মাটির মধ্যে আউরি তুমি জমিন সেব পালাইতে পারতা না কোন কারণে এটা হলো আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহর হাবিব ফরমায় আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে জমিনের সবচাইতে ভালো যে জায়গা এই জায়গাগুলোর নাম হলো মাসাজিদ মসজিদ ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচাইতে খারাপ যে জায়গা এই জায়গাগুলোর নাম হলো বাজার যাই হোক আমার বুজুর্গণ আমি বারবার আপনারা তাকিদ দিয়া কইয়া যাইয়া এখন নামাজের সময় যার জমিন নামাজ পড়িও নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া উতির নামাজ পড়িও না তোরা দেরি পড়িও কোন কারণে জমিন নফল নামাজ পড়িবা বলো না জয় উতির নামাজ বাদে পড়িবাই নফল নামাজ সারা শেষ করিয়া উতির নামাজ জমিন পড়িবাই যত মিল পারবাই জমিন নামাজ পড়িও বাইরে জীবনে বহুত গুম পাইবাই কিন্তু আগামী খাইলা তো সবে আল্লাহ দরবার দোয়া করিও আল্লাহ তোমার মনের আশা তোমার মনে আল্লাহ পুরা দিলাইবা মা বাবার খেদমত করিও ভাই বোনের দরবার জমিনের মধ্যে আদায় করে যাও আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমি যখন জমিনে ঘুমাইলাম আমি দেখলাম আমার কাছে দুইজন ব্যক্তি আইলা আইয়া আমারে ঘুম তলে চালাইয়া লইয়া গেলাম যাওয়ার পরে দেখি এক ব্যক্তি এক জায়গার মধ্যে বসে রইছে আরেক ব্যক্তি দাঁড়ানো চাকু লইয়া বসে রইছে আল্লাহর বান্দার গালের মধ্যে খান মারে মাংসটা কাটিয়ে বানায় আবার ও গেল আরম্ভ করে বোগাল বালাই যায় আল্লাহর বান্দা চিৎকার মারে আমি দশজনকে জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার এই দশজনে ফরমায় ইন্নাকা রাসূলুল্লাহ এ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আরো সামনে রাসূলুল্লাহ ফরমায় আমি আরো সামনে একটা রক্তর এবং ফুজর নদীর মধ্যে একজন মানুষের জমিন লেন্ড যখন চাই নদীর কিনারে লইত নদীর এন্ডির মধ্যে একজন মানুষ বিরাট বড় পাথর লইয়া যখন আল্লাহর বন্ধে এন্ডির দ্বারা লয় যেমনি পাথর এটা মারয় আল্লাহর বন্ধে টুর্ণ বিটুর্ণ হয়ে যায় আবার পাথর লই না বাবার লই যায় আমি জিজ্ঞাসা করলাম এটা কি বাবা ইদজনে ফরমাইল তাই বলতে বলা পড়িয়া গেল আপনি আর সবাই বাইরে আমি জমাইয়া সংক্ষেপে কইয়া আল্লাহর হাবিবে বাদে জিজ্ঞাসা করেন আল্লাহর হাবিবরে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি দেখলাই রক্তর এবং ফুজরের মধ্যে নদীর মধ্যে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি আপনার উম্মতের মধ্যে একটা উম্মত যে উম্মতে জমিনের সুদ খাইতো সুদের ব্যবসা করতো মানুষের রক্ত চুষিয়া খাইতো আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের রক্ত এবং ফুজরের নদীর মধ্যে লেনদেন হইতরা কাল কিয়ামতের পরে এ দুনিয়ার বড় শাস্তি আল্লাহ দিলা এর কারণে বাইরে জমিন তুমি পয়সার ইন্টারেস্ট কারবার করিও না যদি 1 টাকা তুমি সুদের টাকা নিয়ে হারাও 1
লাখ টাকা যদি হয় তোমার 1 টাকার কারণে বাকি 1 লক্ষ টাকা তোমার জন্য হালাল হইব। আল্লাহ হালাল হইতো না হারাম হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমার ঈমানদার বান্দা বান্দীগণ আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর জন্য ভয় করে নাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদি কারবার যেটা আছে এই বকায়া সুদি কারবারটা ছাড়িয়া যাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে তুমি যেন প্রকৃত মুমিন মুসলমান হইবা অসুবিধা নাই। ওটা জিনিস সারিতাম বর্জন করতাম। আল্লাহ আমরা সারারে তৌফিক দেব সারাই আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ ইউসুফ আলাইহিস সালামের লগে জেল আরে গুরু হইছিল নি, এ রাত ঘুমাইছে বাদর দিন উঠিয়া কইল নবী ইউসুফ আলা রাসি খুবজুর, আমি যখন রাত্রে আমার বিছনার মধ্যে ঘুমাইলাম আমি স্বপ্নে দেখলাম আমার মাথার মধ্যে টুকরি আর টুকরির মধ্যে রুটি খাওয়া বাকি খালি কোনটাই হযরত ইউসুফ আলাইহিস সালাম শুনিয়া ফরমাইল ভাই তুমি যে স্বপ্ন দেখলা তোমার স্বপ্নের তাবির কিন্তু হইল নবী ইউসুফ আমার স্বপ্নের তাবির কি হইল পৌঁছায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফরমাইল ভাই তোমার স্বপ্নে বোঝা যায় বিদেশের বাদশা লাইনাছো কিছু সময়ের ভিতরে তোমার ফাঁসির মঞ্চে তুলে হইল নবী ইউসুফ আমি স্বপ্ন দেখছি না আমি আমার তোমার কাছে মাতিলাম তুমি আমারে ঘুরাই দেও। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফরমাইল ভাই তুমি হাসা দেখো মিছা দেখো আমার কথা নাই। একটা মিথ্যা স্বপ্ন একজন সত্য নবীর কাছে জমিনের মধ্যে বয়ান করলাম, আর এই সত্য নবীর জবান তুলে যে কথা বাইরে হয়েছে আল্লাহর যাতে কোনো সময় বাইরে এখন তোমার ভুল হয়েছে। তোমার সমানে বোঝা যা ঈদেশ্বর বাসায় তোমার ফাঁসির মধ্যে তুলে দেব, সামান্য করে দাঁড়াইল এই ব্যক্তির জমিনের মধ্যে ফাঁসি দিয়া দে। এর কারণে জমিনও বানাইয়া সকল বর্ণনা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় যে জমিনও মানুষের লগে চুপড়িগিরি করে, মানুষের বিপদ করে ফরুর নিন্দা করে, আর মানুষের আয় করে লুকাই লাইনে জমিন বার করে, এই মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যে মানুষের জমিন খালি মাল জমায় আর গনাত রয় মাল ওয়া আদ্দাদা, এক গনিব আমার 2 লাখ টাকা 2023 আমার 6 লাখ টাকা হইব, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে না, শুধু খালি মাল জমায় আর মালের হিসাব করে যায়। ও মানুষের লাগে দুনিয়া খারাপ বরবাদ হয়ে যায়। আর যে জমিন মানুষের গীবত করে 2 মানুষ দিয়া জমিন লাগায় মানুষের আইনে বার করে, এই মানুষের জীবনও তার জন্য বরবাদ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায় মান সাতারা মুসলিমান আলা খিজিয়াতি সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যদি জমিন কোনো মানুষের কোনো আইন থাকে রে আর আল্লাহর বান্দা যদি মানুষের আইনে ঢুকাইলায়, যদি তার কোনো আইন থাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার সমস্ত আইনে ঢুকাইলাইবা। আর যদি বান্দা জমিন মানুষের আইনে বার করিয়া যায়, তোমার যদি কোনো আইন থাকে বান্দা যখন জমিনও মারা যাইবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার জীবনের সমস্ত আইন বাইর করে দিলাইবা। এর কারণে গীবত করিও না। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা সারা জানি জমিনের সবচাইতে বড় গুনার কাম হইল জিনার কাম। রাসূলুল্লাহ ফরমায় জিনার কাম কবিরা গুনাহ, কিন্তু এর দুনিয়ার বাজে কাম হইল যেটার নাম হইল গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বাইরে জিনা তো নিয়ার বত্তর কাম হইল গীবতের কাম। জানিয়া বুঝিয়া মানুষের গীবত করিও না, জমিনের হিংসা করিও না, মানুষের আবারও দেখিয়া হিংসা করিও না। যদি হিংসা করো হিংসায় তোমার লেগে জমিন চালাই যাইব, যে লাশটার মধ্যে লাকড়ি দিবা আগুনে জ্বালিয়ে বসে পড়িলা। যদি তোমার মাঝে কোনো হিংসা হয়ে যায় এই হিংসার কারণে আল্লাহ তোমার জীবন লেগে জ্বালাই যাইবা। তোমার যদি কোনো মানুষের গীবত করে লড়াই করিও না, মাইর করিও না, করবাই নি। যদি তোমার গিল্লা করে তুমি
তুমি জানিয়া রাখিও তোমারে লেকিদের তোমার গুনালে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা এক ব্যক্তি জমিন ওখানে তার শিকায়ত করত বিল্লাহ করত তার বিপদ করত মানুষে যদি আপনি পারমিশন দেও বিচার করে নাই কইলা তোমরা অনুষ্ঠিত দিও না রে আল্লাহর বান্দারে আর আমার বিপদের সুযোগটা দিয়া দেও ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেছেন সপ্তনে দামি একটা খেজুর নদী লইয়া তার বাড়ির দিকে রওনা দিছ রাস্তায় যাবার বাদে আল্লাহর বান্দারে পাইছ পাইয়া কইলা ও ভাই তুমি আমার ডেইলি দিন যে নেকি দিয়া সাহায্য করাই এই নেকি বরাবর সামাল আমি সামান্য খেজুর দিলাম ওলা আর নেকি তুমি আমার দিয়া সাহায্য করিও আর বেজার হইও না এই নেকির সমান তোমার খেজুর দেওয়া সম্ভব হইছে না সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় বুঝাইছে আমি ইমাম হাসান বসরি বিল্লাহ করিয়া ও সময় বাবা বলিয়া কইল আমি সারা জীবন তোমার গিল্লা করিয়া গেলাম আইজ আমারে আপনি খেজুর আনিয়া দিলাই আমারে করাই নেকি দিয়া আমার মাফ করিয়া দেও আমার জীবনে আপনি খেলে আমার জীবনে কোনো মানুষের বিপদ করতাম না আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িও বাইরে যে ঘরের মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় এই ঘরের বাড়ির মধ্যে আল্লাহর রহমত বিস্তারিত হয়ে যায় আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা লাগাইব নয়নে আমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়নে নয়ন মিলাইয়া দিও ইল্লে উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া
আইয়ো রে মুদেরি সংবাদ দুর্দেশে যদি বা মরি জানা যায় আইয়ো গো আপনি وما جاء إلا رحمة للعالمين بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله والعظيم بحمده سبحان الله والعظيم লম্বা সময় নষ্ট করে লাইছি যদি আমার মাথার মধ্যে বাসার মধ্যে কষ্ট পাই না আল্লাহ ওয়াস্তে সাহেব মাফ দিবা আর আমার বিশেষ অনুরোধ হইল আইজ রাত খান খেয়েও যাতে বালিশ না মাথা লাগাইয়া সারা রাত যাই যে ফাঁকির ভাড়ান ঘোড়া পড়িয়া রাত খান খাটাইবা হয়তো আগামী ইলা বরাত হলে পাইতাম মারি নাও জি আর আগামীকাল রোজা ধরার চেষ্টা করবা আমার লগে দোয়া করবা আমি ওখানে মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমি আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله পৃথিবীর কোনায় কোনায় লক্ষ লক্ষ মানুষের তোমার কাছে হাত বাড়াইছিল اللهم اللهم آمين اللهم آمين آمين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ খাস করে আমরার মায়ের বাবার মা آمين মায়ের বাবা কবর বসে اللهم মায়ের বাবা জমিন বসে কায়দে তুই বদন ফরমা রাস্তার কর্মীরা মুর্শিদ দরদারে বলন ফরমা آمين আল্লাহ আমার যুবক ভাইদের বড় বাবা করে আমি মুসাফির হিসাবে নিয়াজ করাইলা কবুল আল্লাহ মুসাফির হিসাবে দোয়া করি তোমার বান্দা আল্লাহ লাগি আপনি বলে কবুল মনে যাবি আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ যত সময় পর্যন্ত আমরা জীবনের গুনাহে মাফ করবাই না আমার শরীর প্যান্ডেল করে বাইরে আল্লাহ আল্লাহ আমার যুবক সমাজে হযরত তোমার মতো সুশাসী বানাই দেও আমিন তোমার মধ্যে বরকত দেও শরীরের মধ্যে শক্তি দান করো আমিন আল্লাহ তার কিয়ামতের ময়দান আর শাহিদ মুসাইরিন সে সামান্য আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ তোমার নবী সবে বরাতুর রাত তো বালাই চাইছিলাম রে নসিব ফরমাও তো মারাই তোরে ফানা চাইছিলাম রে আপনি মোলাই নাজাত আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও এখের দানার বদৌলতে খানদানের একজন বলতে গানে মাফ ফরমাও আল্লাহ আমার মিনাল ভাই রিয়াজুল ভাই আর যারা রেবুল ভাই আর তারা পড়ে দিয়া খাইলাম কবুল ফরমাও আল্লাহ তার মধ্যে গানে জন্নতে ভয় ফসল খাওয়াইও না খুশ করো আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে তার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও আল্লাহ খাস করে ইয়ার আমারে বিদায় কানে ইবাদত করার সুযোগটা দিয়া দাও اللهم آمين আল্লাহ আমরা যারা আওলাদ দিছো নে কাওলাদ বানাই দেও আমিন বেমার আজার तमाम রে শিফা ফরমাও আমরা আমার খানদান বাবার খানদান খানদান গো খানদান तमाम রে ফরমাও আল্লাহ অনেক মা বাবা আসল বিছনার ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যায় না বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আসলে বরাত দায়িত্ব রসিলা দরিয়া হইয়া উপযুক্ত ছেলের লোক
আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আয় আল্লাহ জানিয়া নাম রাখার জীবন শেষ হয়ে গেছে আল্লাহ সবে বরাতুর উসিলা আমরা সারার হায়াতের মধ্যে বরকত দান করো আমরা লোকে পর্দা নিশিন মা বইন হাত বাড়াইছেন তারা দোয়া কবুল করো সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি